এমন একটা গল্পের কথা ভাবা যায় যেটা দুটো একেবারে আলাদা সময়কে আজকের কলকাতাকে আর হাজার বছর আগের ভারতকে এক সুতোয় জুড়ে দেয়। চলুন এই হাজার বছরের পুরনো রহস্যের জটটা খোলার চেষ্টা করা যাক। দেখুন, এই নামটা শুনলেই আমাদের সবার মাথায় একটা নির্দিষ্ট ছবি ভেসে ওঠে, তাই না? তবে এখানে একটা ব্যাপার আছে। এই গল্পটা কিন্তু সেই প্রাচীন পুঁথি নিয়ে নয়। এটা আসলে একটা আধুনিক থ্রিলার, যা একটা খুব চেনা নাম ব্যবহার করে সম্পূর্ণ ভিন্ন এক রহস্যের দরজা খুলে দেয়। আমাদের গল্পটা শুরু হচ্ছে আজকের কলকাতায়। তারিখটা ১৩ই অক্টোবর। দুর্গাপুজো সবই শেষ হয়েছে, মানে শহরের বাতাসে তখনও উৎসবের একটা আলগা মেজাজ রয়েছে। ঠিক সেই সময়ে ইন্টারন্যাশনাল থিওলজিক্যাল মিউজিয়ামের বাইরে পার্ক স্ট্রিটের ওপর একটা পুরনো মারুতি ৮০০ গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আর মুহূর্তের মধ্যে যে হুলস্থুল কাণ্ডটা শুরু হলো, সেটাই ছিল একটা নিখুঁত প্ল্যানের প্রথম ধাপ। আর বাইরের এই হট্টগোলের সুযোগটাকেই কাজে লাগানো হলো। মিউজিয়ামের ডিরেক্টরের কাছে একটা ভুয়ো ফোন কল এলো। তাকে বলা হলো গাড়ির আগুন থেকে শর্ট সার্কিট হয়ে নাকি পুরো মিউজিয়ামে আগুন লেগে যেতে পারে। আর ডিরেক্টর তো ভয়ই শেষ, সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন পুরো বিল্ডিংয়ের পাওয়ার অফ করে দেওয়ার। এইদিকে ঠিক ওই সময়েই ৮ তলার একটা বিশাল হলঘরে কাজ করছিলেন মন্টু ভট্টাচার্য নামে এক কর্মী। আলোটা নিভে যাওয়ার ঠিক আগের মুহূর্তে উনার শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। উনি বুঝতে পারলেন এই বিশাল ঘরটায় উনি একা নন, অন্ধকারে আরও একজন কেউ রয়েছে। মানে এটা যে একটা দারুণ প্ল্যান করে করা অপারেশন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা হলো, উদ্দেশ্যটা কী ছিল? কোনো দামি জিনিস চুরি করা, নাকি এর পেছনে আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে? এই অপারেশনের আসল উদ্দেশ্যটা কী ছিল সেটা বুঝতে গেলে আমাদের ঠিক ১ মাস পেছনে ফিরে যেতে হবে। আসল ব্যাপারটা হলো, ওই অপারেটিভ কিন্তু কোনো দামি জিনিস চুরি করতে আসেনি। তার মিশনটা ছিল আরও অনেক বেশি অদ্ভুত। তার কাজ ছিল একজন নির্দিষ্ট মানুষকে খুঁজে বের করা। তো ১ মাস আগে এই অপারেটিভ একটা লিস্ট জোগাড় করে। সেই লিস্টে কাদের নাম ছিল জানেন? ৭ বছর আগে কলকাতার একটা নির্দিষ্ট দিনে জন্মানো সব ছেলের নাম। আর এই লম্বা লিস্ট থেকে শুধু একটা নামকে গোল করা হয়েছিল, অহদ বড়ুয়া। ওর জন্য একটা আলাদা ফাইলও খোলা হয়, আর সেই ফাইলের উপর একটা অদ্ভুত কোড নোট লেখা ছিল, চুশি গাংদ্রুক। এটা আসলে তিব্বতের একটা খুব পুরনো অঞ্চলের নাম, যার মানে হল ৪ নদী ৬ পর্বত। ব্যাপারটা অদ্ভুত লাগছে না? ভাবুন একবার, কলকাতার একটা ৭ বছরের বাচ্চার খোঁজের সাথে হঠাৎ করে জড়িয়ে গেল সুদূর তিব্বতের ভূগোল। কিন্তু কেন? কি সম্পর্ক থাকতে পারে এর মধ্যে? আরে কেনর উত্তর খুঁজতে গিয়েই গল্পটা এমন একটা মোড় নেয় যা কেউ ভাবতেও পারেনি। চলুন পাড়ি দেওয়া যাক প্রায় ১০০০ বছর পেছনে। আমরা সোজা পৌঁছে গেছি প্রাচীন উজ্জয়িনী নগরীতে। সময়টা একাদশ শতাব্দী। আর এখানেই একটা পান্থশালায় আমাদের দেখা হচ্ছে দুটো নতুন চরিত্রের সাথে। একজন হলেন দীপন, বাংলা থেকে আসা এক ধনী বণিক, আর অন্যজন হলেন শশীলেখ, ওখানকারই এক ব্রাহ্মণ। কিন্তু এই শশীলেখ খুব অদ্ভুতভাবে দীপনকে লক্ষ্য করছেন, যেন তার প্রত্যেকটা নড়াচড়ার ওপর নজর রাখছেন। মদের আসরে বসে তারা বাংলার বিখ্যাত মসলিন কাপড় নিয়ে কথা বলছিল, কিন্তু তাদের কথাবার্তা শুনলেই মনে হবে এটা কোনো সাধারণ আড্ডা নয়, বরং একে অপরের আসল উদ্দেশ্যটা বুঝে নেওয়ার জন্য একটা বুদ্ধির খেলা চলছে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই দুটো আলাদা সময়ের গল্প, আজকের এই স্পাই আর ১০০০ বছর আগের ওই বণিক, এদের মধ্যে যোগসূত্রটা ঠিক কোথায়? আচ্ছা, চলুন আবার ফিরে যাই আমাদের একালের অপারেটিভের কাছে। সে তো তার টার্গেট অহদ বড়ুয়াকে খুঁজে বের করে ফেলেছে, কিন্তু এরপর সে কি করল? তার পরের কাজগুলো শুনলে আরও অবাক হতে হয়, আর সেগুলো ওই বাচ্চাটার সাথে কোনোভাবেই মেলানো যায় না। সে সোজা একটা কোরিয়ার কাউন্টারে গেল, সেখান থেকে আগে থেকেই ঠিক করে রাখা একটা বড় পার্সেল নিল, তারপর ভিড় এড়ানোর জন্য মেট্রোয় উঠে পড়ল। আর সেই পার্সেলটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা স্পাইরাল বাইন্ডিং করা বই, মলাটে বড় বড় করে একটা নাম লেখা, যেটা আমাদের সবার চেনা, কিন্তু এই গল্পের মধ্যে নামটা যেন একদম খাপ খাচ্ছে না, কামসূত্র। তাহলে কি এই কামসূত্র বইটা শুধুই একটা প্রাচীন পুঁথি, নাকি
এটাই সেই চাবিকাঠি যা 1000 বছরের পুরনো একটা রহস্যের দরজা খুলে দেবে, যে রহস্যটা কিনা আজকের কলকাতার এক শিশুকে জুড়ে দিয়েছে প্রাচীন উজ্জয়িনীর এক বণিকের সাথে। উত্তরটা হয়তো আমাদের কল্পনারও বাইরে।